গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার শেরুকে নিয়ে ব্লগটা আরম্ভ করছি। এই দেখুন আমার শেরু আজকে সকালবেলা চান করেছে। তখন বাজে কটা বাবান বলে দাও তো? 6:30। 6:30 আমার বাবান চান করেছে আজকে হলুদ দিয়ে, ডেটল দিয়ে, শ্যাম্পু দিয়ে। আগে শ্যাম্পু করেছে, তারপরে হলুদ ডেটল। মানে এত গরম পড়ছে তো ওদের গায়ে র্যাশ ফ্যাশ বেরোবে বলে, পোকা টোকা হয় না বলে, এই জন্য হলুদ আর ডেটল দিয়ে ওর ডাক্তার আঙ্কাল বলেছে ওকে স্নান করাতে, তাই না বাবান? হ্যাঁ ওমা, তুমি চান করেছো? এখনও ঘর আমার ঝাঁট দেওয়া মোছা হয়নি। এই যে এই ছেলে নাইটটাকে বিছিয়ে দিয়েছিলাম, মানে গাটা শুকোবে, মানে সঙ্গে সঙ্গে ছাদে দিলে গাটা নোংরা করে দেয়, ভিজে থাকে তো, আর কাদা ছাদে গিয়ে ধুলো পুলো মেখে আসে, ওই জন্যই। শোনাই, এই দেখো, এই দেখো কে ডাকছে, দেখো আয়। ওই একটা কথা বলে দাও তো বাবু, দিদি কোথায় গেল? দিদি দিদি কই? এখন যাবো, কাচাকুচি আছে, পুজো আছে, ঘর এখন মোছামুছি কিচ্ছু হয়নি, ভালো একটু পরে করবো। কারণ এর গা দিয়ে এখন ঝরে ঝরে পড়বে, হলুদের গুঁড়োগুলো যত শুকোবে গা তত এর হলুদগুলো শুকিয়ে শুকিয়ে পড়বে। ওই জন্য আর 1 ঘন্টা 2 ঘন্টার পর ঘরটা মোছামুছি করবো, তাই না? তুমি বলে দাও তো সবাইকে গুড মর্নিং বলে দাও। আবার মারবো, বদমাইশি করে না বাবা। দিদি কোথায় গেল? দিদি গেটের দিকে তাকিয়ে আছে। দিদি আসছে, দিদি বই গোছাতে গেছে। দিদি আসছে, দিদি আসছে। চলুন বন্ধুরা, কাজ মাস সেরে আপনাদের সাথে দেখা হচ্ছে। হাঁচু হাঁচু হচ্ছে, ঠান্ডা লেগে গেছে সকালবেলা। হ্যাঁ এই দেখুন, ও ভাপ করে দাও তো, হাপ হাপ। মা কে বকেছে তোমাকে? ওরা বকে, বকু বকু করে। আর দিদিকে ডাকো, দিদিকে ডাকো তো একটু, দিদিকে ডাকো। মারবো দুষ্টু ছেলে। বন্ধুরা রান্না বান্না সেরে দিই, মানে অর্ধেক রান্না হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, আম দিয়ে টকের ডাল, এই যে আপাতত ভাত হয়েছে। এই যে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, আর এই টকের ডাল হয়েছে। আপাতত এইটুকুনি রান্না, এখনও রান্না বাকি আছে আমার। এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি। আজকে শাশুড়ি মার নিরামিষ, ওই জন্য নিরামিষ হবে। আলাদা যদি মাছ মাংস আনে শ্বশুর, সেটা হবে। যা গরম পড়েছে বন্ধুরা, মানে জল ছাড়া কোনো উপায় নেই, শুধু জল খাও, গ্লুকন্ডি শরবত এইসব খাও শুধু। এই যে বড়ি ভেজে রেখেছি, অল্প বড়ি দিয়ে দেবো, অল্প শাকে দেবো। এই কটা থাক, শাকে দেবো। এই মশলা বাটলাম, আদা রসুন জিরে বাটা মশলা। তো গরম পড়েছে, মানে একটু করে রান্না নাড়ছি আর একটু করে পাখার তলায় গিয়ে বসছি, এত কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে। চচ্চড়ি হয়ে এসছে, আবার জলটা একটু শুকোলেই নামিয়ে দেবো। নিরামিষ চচ্চড়ি, লাউ শাক দিয়ে, লাউ শাক বড়ি সব রকম সবজি দিয়ে লাউ বড়িটা হচ্ছে। চলুন একটু পাখার তলায় গিয়ে বসি, আর গরম আর ভালো লাগছে না কিছু। বন্ধুরা বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। মেয়ে যাবে এখন পড়াশুনো করতে, টিউশন যাচ্ছে মেয়ে, কেন মাম্মা? কটায় ছুটি হবে? 8টায় ছুটি হবে। আমি একটু বাজারে যাবো মেয়েকে দিয়ে। বাজার থেকে আজকে মেয়ের আজকে একটা কী আসবে, একটা ইয়ামি সারপ্রাইজ আসবে আজকে একটা, বলবো না। হাঁটতে হাঁটতে ঘেমে গেছি, এই সবে সন্ধে হচ্ছে। বললাম সাইকেলটা নিয়ে যা, সাইকেল হয় না, বলছে না, সাইকেলটা হাওয়ার দিয়ে দিয়েছি, সাইকেলটা নিয়ে যাবে না।
আজ আবার মেয়ে বাড়ি ঢুকবে 9টা তো মামা 9টায় পৌনে 9টায় ঢুকবে। এখন সব সাবজেক্ট অল সাবজেক্ট পড়তে যাবে, তারপরে ওখান থেকে আবার 8টার সময় বাংলা বেঙ্গলি। বন্ধুরা চলুন, মেয়েকে নিয়ে তো হাঁটা পথ হচ্ছে। আসলে আমি তো সাইকেল চালাতে পারি না, আমার মতনই মেয়ে হয়েছে মনে হয়। বলছে হ্যাঁ, তুই আমার মতন হয়েছিস, সাইকেল চালাতে পারিস না? ঠিক আছে। রাস্তা দিয়ে হাঁটছি, মেন রোড। হ্যাঁ কেউ কোনো দিচ্ছে। এই যে এই মন্দিরটা নতুন হয়েছে, জয় বজরংবলীর জয়। ফাঁকা তো বাবু, এখন আরতি হবে একটু পরে। এখানে লাইটটা তো অন্ধকার থাকে না? ওইখানে মাছ 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 উল্লু বানালাম। আমি জানতাম জানতাম। হাত দিয়ে না হলুদ কার্ড অনুষ্ঠানে পড়বে। এটা কোনো কালার নাকি গো? না, এটা ন্যাচারাল, যেটা কপির সাথে। চলুন বন্ধুরা, বাজার দোকান হয়ে গেছে, সব মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি। মেয়ে আরেকটা জায়গায় পড়তে গেল, এই এলাম। এত গরম, এই শোবার সময় একটু গাটা ধোবো। আচ্ছা বন্ধুরা, সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো? লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। গুড নাইট বন্ধুরা।